বাচ্চা অসুস্থ হয়ে যতটা ভোগান্তি হয় তার চেয়ে বেশি ভোগান্তি হয় অসুস্থতা থেকে ওঠার পর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আজকে আমি সারা দিন এতটা পরিমাণ ভোগান্তি পোয়াইছি আমার ছোট ছেলেকে নিয়ে, কিন্তু তারপরেও কিছুটা কাজ সহজ ছিল, কিছু 2-3টা টিপস ব্যবহার করার জন্য। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখা যাক পুরো ভিডিওটা। তো ফার্স্টে সকালবেলায় আমার 2 ছেলেকে নিয়ে রেডি করে আমি আমার মায়ের বাসায় রেখে আসছি। তারপর প্রাইভেট পড়াইছি, তারপর প্রাইভেট পড়ানো শেষ করে বাসায় গিয়েছি। বাসায় মায়ের কাছে বাবুদেরকে নিয়ে আসছি। নিয়ে আসার সময় নিয়ে আসতে গিয়ে আমি আমার বড়মাকে দিয়ে অনেক কিছু কেটে বেছে নিয়েছি। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আমার যা যা আজকে রান্না করার এবং আরও 2-3 দিন রান্না করা যাতে যায় এজন্য একটু বেশি করে কেটে নিয়ে এসেছি। বড়মাকে বলছিলাম যে তুমি একটু কেটে দাও বড়মা, যাতে করে আমার একটু সুবিধা হয়, কেটে বেছে দিলে একটু রান্নার কাজ তাড়াতাড়ি হয় এবং বাচ্চা কোলে নিয়েই রান্না করা যায়। ইদানিং আমার বাচ্চা জ্বর থেকে উঠে কোনোভাবে সে নিচে নামছে না, সব সময় কোলে উঠে আছে, তাকে নিয়ে কোনো কাজই আমার করা যাচ্ছে না। তো সেগুলো সব কিছু শেষ করে ওদেরকে ওখান থেকে নিয়ে কেটে বেছে আমি গোসল দিয়ে বাচ্চাদেরকে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেন ওদেরকে আমি খেলতে দিয়ে আমি রান্না করব। তো এইগুলো সব বের করে নিচ্ছিলাম। বড় মাছ যেগুলো কেটে দিয়েছে, করলা আলুতে আমি লবণ আর হলুদ মেখে রাখলাম, কেননা হলুদ মেখে রাখলে করলা আলু কিন্তু ভাজতে তেল কম লাগে। যে কোনো ভাজিতেই হলুদ লবণ মেখে অনেকটা সময় রেখে দিলে তেল কম লাগে। তারপর শিম আলুতে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, আদা, রসুন, জিরে, ধনে এগুলো বাটা মশলা দিয়ে মেখে আর ওই যে মাছ ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এটাকে একটা মাখা চচ্চড়ি করব। তো ওইটা মেখে রাখলাম। আর তারপরে আমার ছেলেদের জন্য একটু শাক ভেজে রাখবো। শাকটা দিয়ে আজকে দুপুরে ওদেরকে ভাত খাইয়ে দেবো। এটা লাল শাক। ওদেরকে প্রতিদিনই আমি মাছ মাংস তো দিয়ে ট্রাই করি, তার সাথে মাঝে মধ্যে 2-1 দিন আমি শাক সবজি এগুলো তো রাখি। আর বিশেষ করে আমার বাচ্চারা চিকেন, প্রত্যেকটা বাচ্চাই বিশেষ করে চিকেন খুবই পছন্দ করে। ওরা সব খাবারই খায়, বিশেষ করে বড়টা সব সবজি বা সব কিছুই খায়, কিন্তু চিকেনটা একটু বেশি পছন্দ করে। তারপর 2টা বক্স বের করে নিয়েছি, আমি সেই বক্সগুলোতে কাঁচামরিচ পেঁয়াজগুলো রেখে দেবো। দেন আমি দেখো ওদেরকে খাওয়াতে লেগেছি। বড়টা তো কোনোরকম 2-1 বার খেয়েছে, আর ছোটোজনকে আমি কোনোভাবে খাওয়াইতে পারছিলাম না। আমাদের বাড়ির ভেতরে যে উঠানটা আছে ওখানে নিয়ে গিয়েও চেষ্টা করেছি, দুঃখের বিষয় ও একবারও মুখে নেয়নি। দেন আমার বড় ছেলেটাকে আমাদের বাড়ির ভেতরে আমার এক ভাস্তি বলা চলে, ওর সঙ্গে খেলছিল। ওকে খেলতে দিয়ে এসে ভাবলাম এই একটা জিনিস, মুড়ি আর চানাচুর, এটা দিয়ে বেশ কিছুটা সময় আমার বাচ্চাটাকে ব্যস্ত রাখা সম্ভব। তো ওইটা দিয়ে আমি ওকে আবার একটু মোটু পাতলু ধরে দিয়েছি যে ও একটু ভিডিও কার্টুনগুলো দেখুক। যদিও ও একদমই দেখে না, শুধু ছোটাছুটি করে। আমার কাছে কোনো অপশান নাই, যার জন্য আমি টিভিটা মাঝে মধ্যে দিই, ফোন একদমই দিই না। তারপর পেঁয়াজ মরিচগুলো তুলে নিলাম। আর এই তো আমি আমার ইফতার যা করব সেটা রেডি করছিলাম। ইফতারে আমার ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু ভাজাভুজি খাওয়ার আর কোনো ওয়ে নাই, কারণ বাচ্চা তো একদমই কোল থেকে নামে না। করবো আর কি। খিচুড়িটা মেখে রেখেছি। দুপুরে সেহরির রান্নাটা কমপ্লিট করেছি। সেহরির রান্নায় থাকছে শিম আলু আর মাছের একটা চচ্চড়ি আর করলা আলু ভাজি। তারপর আমি খিচুড়িটা মেখে রেখেছি, ওটা একদম ইফতারে কিছুক্ষণ আগে দিয়ে আমি ওটা করব। তারপর আমি এখানে বড়া ভেজে নিচ্ছিলাম। এরই মাঝে দুজন, বড় ছেলেটা আমার পাশে শুয়ে ঘুমিয়েছে, আর ছোট ছেলেকে আমি ব্রেস্ট ফিডিং করাতে করাতে ও ঘুমিয়ে পড়েছে। দেন দুজনকে শুইয়ে রেখে এসে আমি আমার রান্না কমপ্লিট করছিলাম। আজকে আমার রান্না খুব তাড়াতাড়ি এবং সহজে কমপ্লিট করার জন্য আমার বড়মাকে অনেক ধন্যবাদ, কারণ আমার বড়মা যদি কেটে বেছে না দিত রান্নাটা কিন্তু এত তাড়াতাড়ি আর এত সহজলি হতো না। আর করলা ভাজিতে আমি হয়ে আসার একদিন মোটামুটি 80%-90% যখন হয়ে আসবে এই পর্যায়ে আমি বেশ মোটামুটি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা দিলেই করলা ভাজি খেতে খুবই মজা হয়, একটুও কোনো তেতো ভাব থাকে না। তারপরে আমরা 3 মা ছেলে, এরই মাঝে আমার ছেলে আবার উঠেছে, 2জনই উঠেছে। তো 3 মা ছেলে ইফতার করলাম, খিচুড়ি, শসা, খেজুর